শহরের অন্যতম বড় ব্যবসায়ী রফিক সাহেবের নাম সবাই জানে। ক্ষমতা আর প্রতিপত্তির জোরে নাম যশ কোনো কিছুরই অভাব নেই তার। কিন্তু কম মানুষই জানে এই রফিক সাহেব নিজের ক্ষমতা আর টাকার অপব্যবহার করে কত মানুষকে দিয়েছে চরম যন্ত্রণা, কেড়ে নিয়েছে বহু গরিবের শেষ আশ্রয়টুকু। কেউ তাকে গডফাদার বলে, কেউ দুর্নীতির রাজা, কিন্তু কেউ জানে না এই মানুষটির ভেতরেও একটা না বলা কষ্ট লুকিয়ে আছে, একটা শূন্যতা যেটা সে নিজেও ভুলে থাকতে চায়। রফিক সাহেবের জীবনের মোড় ঘুরে যায় এক হাড় কাঁপানো শীতের রাতে। তিনি যখন নিজের বিলাসবহুল গাড়ি চড়ে ফাঁকা রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন, হঠাৎ রাস্তার পাশে চোখে পড়ে একটা 7-8 বছরের মেয়ে। পথের ধারে বসে ঠান্ডায় কাঁপছে, চোখ দুটো ফ্যাকাশে, পেটের ভিতরে ক্ষুধার হাহাকার। রফিক সাহেব থামলেন না, কিন্তু গাড়ির জানালা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। দূরে যেতে যেতে চোখের জলে ভরে উঠল। এক মুহূর্তের জন্য একটা মুখ মনে পড়ে গেল তার, নিজের ছেলে রায়ানের মুখ, যে আজ তার সাথে থাকে না, কানাডায় থেকে পড়াশোনা করে। রফিক সাহেবের স্ত্রী নাসরিনও আর তার সঙ্গে নেই আজ। রফিক সাহেবের ভেতরকার শূন্যতাটা আজ হঠাৎ যেন হাহাকার করে উঠল। শীতের রাতে ওই বাচ্চা মেয়েটি যেন রফিক সাহেবকে অতীতের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিল। যন্ত্রণায় তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই বেদনা হলো সব থেকে প্রিয় মানুষকে অবহেলায় হারানোর যন্ত্রণা। তার স্ত্রী নাসরিন যে একদিন এই শহরের কোলাহল ছেড়ে চুপচাপ দূরে চলে গিয়েছিল তার জীবন থেকে। কারণ রফিক সাহেবের প্রথম ভালোবাসা ছিল টাকা। সে সংসার বোঝেনি, পরিবারকে সময় দেয়নি, ভালোবাসার মূল্য দেয়নি। শুধু কেরিয়ার, ক্ষমতা আর টাকার পেছনে ছোটার নেশায় তাকে পেয়ে বসেছিল। তাই একমাত্র সন্তান রায়ানও আজ তার সঙ্গে নেই। সে এখন কানাডায় বড় হচ্ছে। বাবা শব্দটা মুখে এলেই তার চোখে জ্বলে ওঠে প্রচণ্ড রাগ। রফিক সাহেবের অগাধ সম্পত্তি, জমি জমা, বাড়ি, কোম্পানি, গাড়ি, কিন্তু ভালোবাসার মানুষগুলো আজ আর নেই তার সাথে। সেই রাতে ছোট মেয়েটাকে দেখার পর তার মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে, আমি কি শুধুই একজন ব্যবসায়ী, নাকি একজন মানুষও? পরদিন সকালেই তিনি তার অফিসে ঢুকে এক অবিশ্বাস্যকর ঘোষণা করেন, যা শুনে সমস্ত অফিস স্টাফ চমকে ওঠে। তিনি বলেন তিনি এইবার একটি অনাথ আশ্রম আর তার পাশে একটা বৃদ্ধাশ্রম তৈরি করবেন। অনাথ, অসহায় শিশু আর বৃদ্ধদের আশ্রয় দিতে চান তিনি। তাদের থাকা, খাওয়া আর সেই অসহায় মানুষগুলোকে একটা সুন্দর জীবন দিতে তাদের সমস্ত রকম দায়ভার তুলে নিতে চান নিজের কাঁধে। কেউ বিশ্বাস করেনি। অনেকে বলেন রফিক সাহেব লোক দেখানো দানবীর সাজছেন, কিন্তু তিনি কারো কথায় তোয়াক্কা করেননি, নিজের সিদ্ধান্তে অবিচল থাকলেন। রফিক সাহেব অফিসের বিলাসবহুল কেবিনে বসে পুরনো অ্যালবামের একটা ছবি বার করলেন। ছবিতে তার স্ত্রী আর ছোট্ট ছেলের হাসি মাখা মুখ। তিনি চোখ বন্ধ করে বললেন, আমি নিজের ভুলে তোমাদেরকে হারিয়েছি। আজ শত শত অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। একজন অসৎ ব্যবসায়ী হয়ে উঠলেন মানব দরদী, অসহায়ের সঙ্গী, আশ্রয়হীনের আশ্রয়দাতা। রফিক সাহেব বুক ভরা ভালোবাসা আর আবেগ নিয়ে অনাথ আশ্রমের নাম দিলেন মায়ের কোল, আর বৃদ্ধাশ্রমের নাম শেষ আশ্রয়। আশ্রমে ছিল দামি আসবাবপত্র, উন্নত চিকিৎসা ব্যবস্থা, সমস্ত সুযোগ সুবিধে, থাকা খাওয়ার সুন্দর বন্দোবস্ত, সব ছিল সেখানে। যে লোকটা একসময় জমি দখল করত, সে কিভাবে এত ভালো হয়ে গেল? লোকজন ফিসফিস করতে লাগলো, এই আশ্রম হয়তো কালো টাকা সাদা করার একটা কৌশল, একটা নাটক মাত্র। প্রেস কভারেজেও লেখা হলো দানবীর নাকি ধোঁকাবাজ। এত কিছুর মাঝেও রফিক সাহেব একবারও প্রেস মিডিয়ার সামনে কোনো রকম ব্যাখ্যা দিলেন না। তিনি প্রতিদিন সকাল 7টায় তার সাধের অনাথ আশ্রম মায়ের কোলে আসতেন। আশ্রমের
ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতেন। আর বিকেল ঠিক 5টায় প্রতিদিন নিয়মিত শেষ আশ্রয়ে যান। সেখানকার বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তুলে দিতেন তাদের চা আর পান। রফিক সাহেবের নীরব কাজের গুঞ্জন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। একদিন হঠাৎ ঘটে এক অদ্ভুত ঘটনা। এক সাংবাদিক ছদ্মবেশে আসে আশ্রমে। সেখানকার মানুষজনদের সাক্ষাৎকার নেন এবং ফিরে গিয়ে একটা হেডলাইন ছাপান, অন্ধকার থেকে আলো, শহরের বিখ্যাত ব্যবসায়ীর অন্তরাত্মার পরিবর্তন। যে মানুষটির কাছে টাকাই ছিল সব কিছু, আজ সে অনাথ, দুস্থ, অসহায় মানুষের সেবা করছে নিজের হাতে। মানুষ যদি চায় সে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে পারে। রফিক সাহেব তার জ্বলন্ত উদাহরণ। এই লেখা পড়ে মানুষ রফিক সাহেবকে অন্যভাবে চিনতে শেখে, ভাবতে শুরু করে মানুষটি শুধুমাত্র টাকার পাগল নয়, দয়া, মায়া, ভালোবাসা সব কিছু আছে মানুষটির মধ্যে লুকোনো। কিন্তু তার সব থেকে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। রায়ান, তার ছেলে, প্রায় 12 বছর পরে দেশে ফিরেছে। সে জানতে পেরেছে তার বাবা এখন একটি অনাথ আশ্রম আর একটি বৃদ্ধাশ্রম চালান। সন্ধে যখন সূর্য অস্ত যাচ্ছিল, আলো আর ছায়ায় মুখোমুখি দাঁড়িয়ে রফিক সাহেব আর তার সন্তান রায়ান। রায়ানের চোখে বিষ, মুখে কঠোরতা। জানতে চায় মা কেন কাঁদতো এত বছর, কেন মা ভালোবাসাবিহীন নিঃসঙ্গ জীবন কাটালো এত বছর। রফিক সাহেব ছেলের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য নির্বাক। যেই ছোট্ট ছেলের হাসি মাখা মুখটা তিনি ফ্রেমে দেখতেন, আজ সে দাঁড়িয়ে তার সামনে, কিন্তু ভালোবাসা নয়, ঘৃণা নিয়ে। রফিক সাহেব ধীরে ধীরে বলেন, তুমি ফিরে এসেছো? রায়ান স্পষ্ট জবাব দেয়, আমি জানতে চাই একজন মানুষ এত অভিনয় কিভাবে করে। তুমি একজন লোভী, আত্মকেন্দ্রিক, নির্দয় স্বামী। তোমার দান নাটক আমার চোখে ধুলো দিতে পারবে না। আমি তোমায় ঘৃণা করি। তোমার মৃত্যু হলেও আমার চোখ থেকে এক ফোঁটা জল পড়বে না। এই কথাগুলো ছুরির মতন বিঁধে যায় রফিক সাহেবের বুকে। তিনি কয়েক পা পিছিয়ে যান। বুকে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করেন। চোখ বড় বড় হয়ে যায়। এক হাত বুকে চেপে ধরে ধীরে ধীরে বসে পড়েন। তারপরে মাটিতে পড়েন লুটিয়ে। রায়ান চিৎকার করে ওঠে, বাবা, বাবা, কেউ ডাক্তার ডাকুন প্লিজ। সেই মুহূর্তে আশ্রমের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। রায়ান যখন হাসপাতালে হাউ হাউ করে কাঁদছে, অনুশোচনা আর অনুতাপে সে যখন জর্জরিত, তখন একটা হাত তার মাথা স্পর্শ করে। সে তাকিয়ে দেখে সামনে তার মা নাসরিন। রায়ান মাকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, বলে, এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু আমি বাবাকে মেরে ফেলতে চাইনি। রায়ানের চোখে মুখে অনুতাপ, কান্না, বুক ভরা ব্যথা। নাসরিন ছেলের কাঁধে হাত রেখে আবেগ আর বেদনা জড়ানো কণ্ঠে ধীরে ধীরে বলে, তোমার বাবা নিজের ভুল বুঝতে পেরেছেন। সে অনুতপ্ত। অপরাধবোধ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়েছে। অনুতাপের আগুনে পুড়ে সে এখন খাঁটি সোনা। ঠিক তখন ডাক্তার এসে বলে, ভাগ্য ভালো, সময় মতো হাসপাতালে নিয়ে আসার কারণে উনি এই যাত্রায় বেঁচে গেছেন। রায়ান ছুটে যায় তার বাবার রুমে। বাবার হাত দুটো চেপে ধরে, বাবা, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি বদলে গেছো। হাসি মাখা মুখে বলেন, এটাই তো চেয়েছিলাম। মায়ের কোল আর শেষ আশ্রয় যেন রফিক সাহেবের হৃদয়ের দুই টুকরো। মায়ের কোল আশ্রমের মাঠে খেলছে অনাথ শিশুরা। অন্য পাশে শেষ আশ্রয়ের বৃদ্ধরা সূর্যাস্তের আলোয় বসে গান ধরেছেন। এক বেঞ্চে বসে আছে রফিক, নাসরিন আর রায়ান। তিনজন একসাথে অনেক বছর পর একে অপরের প্রতি বুক ভরা ভালোবাসা, বিশ্বাস আর ভরসা নিয়ে শুরু হলো এক নতুন যাত্রা। মানুষ বদলাতে পারে যদি তার অনুশোচনা সত্য হয়। ক্ষমা, ভালোবাসা আর আন্তরিকতাই করে তুলতে পারে একজন অসৎ ব্যবসায়ীকে এক আদর্শ মানুষ।